ফেসবুক চালাইতে দাদা আমি কিন্তু বড় বড় কাজ করি ঢাকা আমি কোনো মানবিক কাজ করছে একদম ধরা ও কোন ধরনের মানবিক কাজ করছে কয়দিন কাজ করছে 14 বছর ধরে কাজ করতেছি বই দিছে মিলের সমাধান রাখতেন তুমি মিলের সমাধান কথা কইছো ধরনের মানবিক কাজ করা শুরু করছো একটা লোক শুধু আমাদের এলাকায় একটা লোক তুই একদম যোগাযোগ করছো অফিস নাম্বারে যে পেমেন্ট নাম্বার আমাদের বৃদ্ধাশ্রমের অ্যাকাউন্টে নাম্বারে যোগাযোগ করে নাই বুঝছেন ও যে পেজে যোগাযোগ করা দরকার না আমার পেজ তাই পেজটা আমার একটা পেজ 1 কোটি 60 লাখ ফলোয়ার আর মাত্র 6 লাখ ফলোয়ার বই দিছে এখন যদি এই যে লোকগুলো গালাগালি করছে আমারে তুই ফিরে কেমনি কান ধরে আজকে মাপ চাই যাবে কান ধরে সেই ক্যামেরার সামনে মাপ চাই যাবে 18,000 টাকা চাইছে ঠিক আছে পেমেন্ট রাখবে 18,000 চাইছে যে শুনছি কথা বলছে রাখবো না তুই এবার হেটা বলছিস দাদা আমি কিন্তু বড় বড় কাজ করি আমি কোনো ভাই আমি কথা বলবেন না আপনি কথা বলবেন না কথা বলবেন না একটা কথা বলবেন না টাকা ভাই আপনি এই কাজগুলো দিতেছেন এগুলো ভালো কাজ করছেন পোস্ট দিয়ে আপনি যে কাজটা করছেন পেজে যে গালাগালি করতে আছে কালকে দিকে সারাদিন সাংবাদিকরা সাংবাদিক ফোন দেবে হ্যাং করবে ত্যাং করবে লাইবে সাংবাদিক না ব্যস্ত টাইম আছে আমি তো পেশেন্টের সাথে আসছি আমি পেশেন্টের সাথে তুই শুক্র যুগে 2 দিন শুরু করছিস এই সমস্যা তুই আমার পোস্ট বানাইছো আমাদের দাদার সাথে কেন ই করবো তুই শুক্র যুগে কেমন শুরু করছিস তুই আমার পোস্ট বানানো মেরে এক কান্দরে মারতে এবার খাই দিছে কালকে দিকে পোস্ট দিতে বাবা একটা বেশি উড়ে যা যদি 8 টাকা পোস্ট দেয় তো আমার 200 টাকার পয়সা দিতে পুরো বিল্ডিংটা পুরো এখানে যত 200 অসময় মনে চলে তুই ফেসবুকে টাকা পোস্ট বাবা তুই টাকা ইউজ করছিস পেপার লাইসেন্স মিলিয়ন টাকা কাছে লই গেছি কে বলা চিকিৎসা ধরে চিকিৎসা মামা গরম দিল আমার কান্দরে কি মারছো ক্যামেরার সামনে আর মার কাছে যাই দেব তুই এক মাস থাকবি এনে কত ধান্দা বাট পারি দেখবি এবার যাবি এই দিন কালকে দিকে হচ্ছে আমার একটা মানে ইলিয়াস ফোনটা বলতা ও একটা পোস্টের কারণে যে ইলিয়াস ফোন দেবে অমুক ফোন দে আপনি ইয়ে করেন বাটপারি করেন আপনি এনে ধান্দা আছে তুই আমার পোস্ট ডিলিট করছিস তুই আমার এনে আইছস তুই আমার পোস্ট দাস আমি মিনিট দাদা চলে এসেছি পোস্টের প্রতিটা কমেন্টে আপনি বাটপারি করেন আমি ডিসি পোস্ট আপনি একটু তুই চল ভিতর চল আরে লাই চলো এই নলে কোন দলে দেখা কম আর তোর ঢাকার ম্যানেজার সাংবাদিক শুধু কিন্তু শুনতে শুনতে দাঁড়ানো আছে তো টাকা মিলছে টাকা ক্যামেরার সামনে আপনারা যে ভুলগুলো করছেন ওইগুলো স্বীকার পাইছি আপনারা রিপ্লাই না দিলে আর তুই পোস্টে এখন যে একদম লাগবে মিলন সমুদ্র দাদার কাছে সরি চল তুই লেখবি মানে তুই এখন লেখবি মিলন চল তাড়াতাড়ি লিখে দিচ্ছি দাদা লিখে দিচ্ছি এমনি আসার সময় কিন্তু বলছে বিলটা দাদার কাছে আসছে কোন জায়গা বলছো ওরা একটা দিমু এর শান্ত হবে ঢাকা কিলো কিলো দুধ করে পালা কিলো টাকা তুই কোথায় কবি
সাংবাদিক পরিষদ দিচ্ছিস তোর সাংবাদিক টাইম সময় আছে বেড়া কথা বললেন হ্যাঁ না কিন্তু আই মাপসা ওইরকম বল ঢোক বল দুজন দিতেছে তোর একটা কথা বল তোরা আজকে শিক্ষা দিয়ে দিই জীবনে উল্টো পাল্লা তো কোনো অনুমোদন আছে কি তুই দিবি লেখছিস না উদান দিবি কিসের হ্যাঁ তুই কোন সাংবাদিক সব তুই দিবি লাগছে তুই এলাম ফান ভিডিও বলে তোর আমি ভালোবাসতাম তোর ফান ভিডিও আমি অনেক দেখছি ভালো লাগে তোর নিউজ নিয়ে তর্ক করো না শোন তুই তুই এই জায়গা বলছিলি কেন হ্যাঁ ওই দিবি আছে না কোন সম্মান সত্য জানবি না তুই বলছিলি তোর কোন নিমন্ত্রণ আছে গুড়াগাড়া থেকে দাসে তো ছেড়ে দিছি জীবনে প্রথম একটা রুগী উঠেছিস তুই হেঁটে নিয়ে আসতে পারছিস একবার আমার বসে আসছে দাদার কাছে চলে দিতেছি সাংবাদিক ভাবে উদাহরণ দিবি আর সাংবাদিকের ভয়তে আসবি কালকে দিকে দাদা ইনবক্সে ঢুকাই দেন ড্রাইভারটা বুঝছেন দুধের বাচ্চা তুই তুই আমার লাগে লাগতে যাস আমার একটা ওর একটা পেজ মাত্র 6 লাখ আমার একটা পেজ 16 পেজটা একটা যেটা ছোট সেটাও 41 লাখ কালকে যাইয়া তোর চুপছি বাংলাদেশের ক্ষমতা আছে কালকে যে চল সব চুপ হয়ে গেছে সমাজ সেবা শুক্র 2 দিনে হলে তুই আমার পিছনে লাগছো শুক্র 2 দিনে শুরু করে এখন আমার পিছনে লেগে গেছে পরিচয় দে তোর পরিচয় কেন স্পষ্ট করে কথা বলতে আজকে কি বলবো তোর আগে নাম দিবি পরিচয় বলবি যে আমি অমুক আমি তুই কি পাইছিস তোর লাগে আমার কি হয়েছে